গরুর মাংস রান্না করতে তো আমরা সবাই জানি। তবে কোরবানির দিন কিভাবে আমি গরুর মাংস রান্না করি সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে মনে হয় সারা বছর যতবারই গরুর মাংস খাই না কেন, কোরবানির দিনে প্রথম যে গরুর মাংসটা রান্না করা হয় সেই স্বাদটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। চলেন তাহলে শুরু করা যাক আমি কিভাবে গরুর মাংস রান্না করি কোরবানির দিনে। যেহেতু বেশি করে গরুর মাংস রান্না করব, সেজন্য কিন্তু বড় করে একটা পাতিল নিয়ে নিলাম। প্রথমেই দিয়ে দিলাম কিন্তু পেঁয়াজ কুচি। গরুর মাংসতে আমি সবসময় পেঁয়াজ কুচিই দেই। তারপর দিয়ে দিলাম কিন্তু 2 চামচ রসুন বাটা, 2 চামচ দিয়ে দিলাম আদা বাটা, 1 চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, 7-8টা দিয়ে দিলাম এলাচ, এখানে কয়েক টুকরা দিয়ে দিলাম দারুচিনি, আর কয়টা তেজপাতা ছিঁড়ে তারপর দিয়ে দিলাম কিন্তু। আমি কিন্তু সব সময় কোরবানির আগের দিনেই সব মশলা রেডি করে রাখি, তাতে করে কোরবানির দিন কাজ অনেকটা কমে যায়, অনেক বেশি সুবিধা হয়। যাই হোক, এরপরে দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিলাম এখানে লবণ। এরপর যেটা আমি করি, সরিষার তেল দিয়ে দিই। সরিষার তেল 1 কাপ দেই আর 1 কাপ দেই সয়াবিন তেল। তাতে করে আমার কাছে মনে হয় গরুর মাংসের স্বাদ আরও বেশি ভালো লাগে। সব মশলাগুলো যখন দেওয়া হয়ে গেল, তখন কিন্তু মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে একটা চামচ দিয়ে আমি কিন্তু মিশিয়ে নিলাম। মশলাটা ভালোভাবে মিশানোর হয়ে যাওয়ার পরে প্রথম কিন্তু বড় বড় হাড়গুলো আমি দিয়ে দিলাম। কোরবানির দিনে গরুর মাংস রান্না করব, তাতে বড় বড় হাড় দেব না তা কি হয়? তারপর কিন্তু আমি এখানে মাংস দিয়ে দিলাম। এখানে প্রায় 3 কেজির মতো মাংস ছিল। ভালোভাবে কিন্তু মাংসটা এখন মশলার সাথে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে মিশিয়ে নেবেন মাংসের স্বাদ কিন্তু তত বেশি হবে। যাই হোক, এখন কিন্তু রেস্টে রেখে দেওয়ার কোনোই প্রয়োজন নেই। সাথে সাথে কিন্তু আমি চুলায় দিয়ে দিলাম। আর এক্সট্রা করে কিন্তু পানিও দেওয়া লাগে না কোরবানির মাংসে। আমি কিন্তু এখানে মিডিয়াম আঁচে রেখে দেব, তাতে করে কিন্তু একদম পানিতে সেদ্ধ হয়ে যাবে। 10 থেকে 15 মিনিটের মধ্যে দেখবেন একদম পাতিল ভরে গেছে পানিতে। এক্সট্রা করে কিন্তু কোনো পানি দেওয়া লাগে না। এখন কিন্তু ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। আমি মাঝখানে একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আমার কাছে মনে হলো নিচে একটু লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কিন্তু আমি পাতিলটা বদল করে একটা বড় কড়াইতে দিয়ে দিলাম। কোনো রিস্ক থাকলো না তাতে। তারপরে কিন্তু আমি আধা ঘন্টার জন্য মাংসটা ঢেকে দিলাম। আর সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেল। কোরবানির দিনের মাংসে কিন্তু বেশি সময় লাগে না সেদ্ধ হতে। কোরবানির দিনের মতো মাংসের স্বাদ আর কখনোই কিন্তু লাগে না সারা বছরে। আমি তো শেয়ার করে দিলাম কিভাবে কোরবানির দিনের গরুর মাংস আমি রান্না করি। তবে আপনারাও কিন্তু অবশ্যই বলবেন আপনারা কিভাবে গরুর মাংস রান্না করেন কোরবানির দিনে ঝটপটভাবে। অতিরিক্ত কোনো মশলাই দিতে হয় না কোরবানির মাংসে। যত হালকা করে মশলা দিবেন কোরবানির দিনের মাংসের স্বাদ কিন্তু তত বেশি লাগবে। আজকের গরুর মাংসের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।